আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোন। আমরা রমজান মাসের ২৪ ঘন্টা কিভাবে কাটাতে পারি, যেভাবে কাটালে আমাদের পুরো ২৪ ঘন্টাই যাবে আল্লাহর পথে। তুমি যদি সেরা রমজান কাটাতে চাও তাহলে শুধু রোজা রাখাই নয়, এই মাসকে জীবন পরিবর্তনের মাস বানাতে হবে। প্রথমেই আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে। শুরু এখান থেকেই। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা আল্লাহর কাছে ফিরে যাওয়ার মাস। আল্লাহ বলেন সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমাদেরকে দ্বিতীয়ত নিয়ত ঠিক করতে হবে যে এই রমজান আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। তারপরে কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে মন থেকে। প্রতিদিন অন্তত এক পারা, না পারলে ৫ থেকে ১০ পৃষ্ঠা অর্থসহ পড়ার চেষ্টা। ছোট লক্ষ্য নিতে হবে, কিন্তু নিয়মিত থাকতে হবে। এই লক্ষ্যের সাথে লেগে থাকতে হবে। তারপরে ৫ ওয়াক্ত নামাজ প্লাস তারাবি, ফরজ নামাজ জামাতে পড়ার চেষ্টা করবে ছেলেরা বিশেষ করে। এশার পর তারাবি অবশ্যই, সপ্তাহে অন্তত একদিন তাহাজ্জুদ। আর রমজান মাসে সবসময় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে, কারণ অন্য মাসে আমরা ভোরবেলা উঠতে পারি না, বা যখনই তাহাজ্জুদে পড়ার সময় তখন উঠতে পারি না। রমজানে যেহেতু ওঠা হয়, সেই ক্ষেত্রে একদিনও তাহাজ্জুদ মিস না করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। নামাজে কান্না না আসলেও মন দিয়ে পড়া। দোয়ার লিস্ট বানাতে হবে, একটা আলাদা দোয়ার খাতা রাখতে হবে। কার কার জন্য আমরা দোয়া করব? নিজের জন্য, সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য, দেশবাসীর জন্য, রিজিকের জন্য, গুনাহ মাফের জন্য। বিশেষ করে ইফতারের আগে ২০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় আল্লাহর কাছে দুহাত তুলে সবার জন্য দোয়া করতে হবে, নিজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য। তারপরে আমাদেরকে গুনাহ ছাড়ার মাস বানাতে হবে এই রমজান মাসকে। রমজানে যদি নিজেকে বদলাতে না পারি, কবে বদলাতে পারবো বলেন? আমাদেরকে কয়েকটি বিষয় কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো একদমই করা থেকে বিরত থাকতে হবে, যেমন গীবত, মিথ্যা, রাগ, ফালতু মোবাইল স্ক্রলিং। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আজকে আমি নিজেকে উন্নতি করতে পারলাম? নিজের সাথে নিজে বোঝাপড়া করতে হবে। তারপরে আমাদেরকে দান সদকা বাড়াতে হবে, ছোট হলেও নিয়মিত দিতে হবে। আর দানের মধ্যে সবচেয়ে উত্তম দান হচ্ছে গোপনে দান, আর নিজের আপনজনদের আগে দান করতে হবে। তারা ভালো আছে কিনা তাদের খোঁজখবর নিতে হবে, তারপর পাড়া প্রতিবেশী, তারপর দূরের মানুষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, বিশেষ করে রমজানে। ১০ টাকা হলেও দাও, কিন্তু প্রতিদিন দাও। শেষ ১০ রাতকে গুরুত্ব দাও। রমজানের আসল রহমত শেষ ১০ রাতে, বিশেষ করে লাইলাতুল কদর খুঁজো। সূরা আল কদরে আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। এই রাতে বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আর হ্যাঁ, রমজানে ইফতারের সময় একটি দোয়া আছে, সেই দোয়াটি পড়তে হবে, পড়লে উত্তম। সেরা রমজানের ৫টি সিক্রেট হচ্ছে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কম কিন্তু নিয়মিত আমল করতে হবে, এক গুনাহ স্থায়ীভাবে ছেড়ে দিতে হবে, কোরআনের সাথে সম্পর্ক, অন্তর থেকে তওবা। অন্তর থেকে তওবা করলে সকল গুনাহ ছেড়ে দিতে আপনি পারবেন। আপনার গুনাহ করতে ইচ্ছেই করবে না। তুমি যেহেতু আল্লাহর খুশির জন্য নিজেকে সঁপে দিবে, তাই আল্লাহ যা পছন্দ করেন না অবশ্যই তা তুমি করবে না, এবং রমজানকে সেরা মাস হিসেবে ব্যবহৃত করবে। রমজানে আমরা প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদ নামাজ হোক না ২ রাকাত, তবে সেটা মন দিয়ে দীর্ঘ করে পড়ব। সেটাকে আমরা আস্তে আস্তে কেরাত আদায় করব, বড় আয়াত পড়ার চেষ্টা করব, আর বড় আয়াত না পারলে ছোট ছোট সূরা বারবার তেলাওয়াত করব। তারপর রুকুতে দেব, সিজদা দেরি করব, আল্লাহর কাছে দোয়া করব। আর সেহরিতে একটা সুন্নাহ হলো,
খেজুর খাওয়া। আপনার বাসায় যদি খেজুর থাকে তাহলে সেহরিতে চেষ্টা করবেন খেজুর খাওয়ার জন্য। আর না থাকলে জরুরি না, খেলে সুন্নাহ পালন হবে। তারপরে রমজান মাসে ইসলামিক বই পড়ার চেষ্টা করা, বেশি আড্ডাবাজি না দেওয়াই ভালো। অন্যের সাথে আড্ডা দিলে গীবতের পরিমাণ বাড়তে পারে, গীবত হতে পারে। তাই নিজে একা একা থেকে আল্লাহর সাথে বোঝাপড়া করতে হবে, আল্লাহর সাথে নিজের সম্পর্কটা গভীর করতে হবে, তওবা করতে হবে। আর সারাদিন আমরা দুরূদ পাঠ করব এবং ইস্তেগফার পাঠ করব বেশি বেশি। আর গীবত থেকে দূরে থাকবো, পরিবার পরিজনকে দূরে রাখবো এবং আমরা মিথ্যা কথা বলবো না, অশ্লীল কথা মুখে আনবো না এবং